আমার কাছে আছে 800 টাকা নগদ। 8টি কোশ্চেন করব, একটা কোশ্চেনের মান হচ্ছে 100 টাকা। একটা কোশ্চেনের অ্যান্সার দিতে পারলে 100 টাকা করে পাবে। এই 3জন ছাত্রর কাছে ধরা হবে 800 টাকা। 8টি কোশ্চেন, এক একজনকে যারা কোশ্চেন দেবো, যারা পারবে তাকে তত টাকা দেওয়া হবে। তোমার কাছে ফার্স্ট কোশ্চেন, তুমি বলো তিতুমিরের আসল নাম কি? তিতুমিরের আসল নাম হচ্ছে মীর নিসার আলী। বাহ, 100 টাকা পুরস্কার পাওয়া গেল, ভেরি গুড। নেক্সট, আলিরেজা বলো যে সাঁওতাল বিদ্রোহের দুজন নেতার নাম বলো। সিধু কানু, বাহ, সঠিক অ্যান্সার। ধরো পয়সা ধরো। নেক্সট আমাদের কাছে যাচ্ছে রেহান বাবু। রেহান বাবু বলো সাঁওতাল বিদ্রোহ কত সালে হয়েছিল? 1855 থেকে 56। আচ্ছা, তুমি ভালো বলেছো, তুমি পয়সাটা পাবে। এখন 500 টাকা দেওয়া যাবে না তো, একটা কোশ্চেন একটাই। তারপরে নেক্সট আলিরেজা বলো নীল দর্পণ নাটকটি কার লেখা? নীল দর্পণ নাটকটি নীল দর্পণ নাটকটি কার লেখা? বলেছেন হলো না, না, তোমাকে নেক্সট কোশ্চেন দেওয়া হবে। তুমি বলো তিতুমিরের আসল নাম কি? মীর নিসার আলী, ধরলেন একবার। বাহ, দ্বিতীয় কোশ্চেন তো পেরে গেছে। নেক্সট তুমি বলো নীল দর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেছেন কে? বাহ, তুমি পয়সা পাবা। তুমি বলো নীল বিদ্রোহ কত সালে হয়েছিল? 1862 থেকে। না, হয়নি, কে পারবে? 1857, এই 59 খ্রিস্টাব্দ। 60 খ্রিস্টাব্দে, ভেরি গুড, ঠিক আছে। তুমি বলো সিপাহী বিদ্রোহ কত খ্রিস্টাব্দে হয়েছে? 1857। বাহ, সব কোশ্চেন হয়ে গেছে। এখানে তাদেরকে পুরস্কার তোলা হয়েছে, তোমরা ভাগ করে 500 টাকাটা খেয়ে নিও, যাও। ঠিক আছে, বাহ, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড।